ওকে, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমি ম্যানিফেস্ট বইটা নিয়ে আলোচনা করব। বইটা লিখেছে হচ্ছে মিস রক্সি। সো উনি এখানে ৭ টা স্টেপ বলে কিভাবে আমাদের একটা ভালো লাইফ কিংবা হচ্ছে একটা বেস্ট লাইফ লিড করতে পারি। ১ম উনি যেটা বলে যে হচ্ছে আমাদের ভিশন কিংবা আমরা কি হতে চাই এটা পরিষ্কার হওয়া উচিত। আ আমি কি ডাক্তার হতে চাই? আমি কি কৃষক হতে চাই, একজন ভালো কৃষক? আমি কি চিকিৎসক হতে চাই? কিংবা আমি কি একজন ভালো শিক্ষক হতে চাই? কিংবা আমি কি একজন ভালো পাইলট হতে চাই? এটা আমাদের পরিষ্কার হওয়া উচিত। আমি আসলে কি চাই? এবং এরপরে উনি যেটা বলে, দ্বিতীয় যে স্টেপটার কথা বলে সেটা হচ্ছে আমাদের ভয় থেকে যতটা সম্ভব ভয় এবং সন্দেহ থেকে দূরে থাকা উচিত। কারণ হচ্ছে ধরুন আমরা হয়তোবা কাজটা পারবো, বাট আমরা যখন ভয় পাই কাজটা করতে তখন কিন্তু, কিংবা আমাদের যখন সন্দেহ চলে আসে যে আমি পারবো কি পারবো না, তখন কিন্তু আমরা কাজটা করতে কিংবা প্রথম স্টেপটা নিতে ভয় পাই। সো এই জন্য উনি সেকেন্ড স্টেপে যেটা বলেছে যে আমাদের ভয় এবং সন্দেহ থেকে দূরে থাকা উচিত। এবং নাম্বার ৩ উনি যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে আমাদের আচরণকে বদলানো উচিত। সো ধরুন আমি হচ্ছে একজন ভালো শিক্ষক হতে চাই, কিন্তু আমার আচরণ একজন ভালো শিক্ষকের মতো না। সো আমার যেটা করা উচিত যে আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই, আমাকে আসলে এখন থেকেই শিক্ষকরা কেমন ভাবে আচরণ করে, কি করে, ওটায় অভ্যস্ত হওয়া উচিত। কিংবা আমি ভালো একজন ডাক্তার হতে চাই, আসলে একজন ভালো ডাক্তারের কি কি গুণাগুণ থাকা উচিত ওইটাতে আমার এখনই অভ্যস্ত হওয়া উচিত। এরপরে ৪ নম্বরে উনি যেটা বলে সেটা হচ্ছে জীবনের পরীক্ষা গ্রহণ, মানে আমাদের জীবনে কিন্তু পরীক্ষা আসবে যখন আমরা এই কাজগুলো করতে যাব। ৪ নম্বরে যেটা বলেছি, তো জীবনের পরীক্ষায় আমাদের ভয় পেলে চলবে না, কিংবা হচ্ছে পরীক্ষায় কিন্তু বাধা থাকবে। যে বাধা কিংবা হচ্ছে আমি যদি পরীক্ষায় উত্তীর্ণ না হই, আমি এটা থেকে দূরে সরে যাব, এমনটা যেন না হয়। কারণ হচ্ছে আমরা যদি কোনো কিছু পরিবর্তন করতে চাই কিংবা হচ্ছে আমরা যদি কোনো ভালো কাজ করতে চাই, তখন কিন্তু আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হয়। সো ওই পরীক্ষাটাকেও ভয় পাওয়া যাবে না। এবং ৫ নম্বরে উনি যেটা বলেছে সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আমাদের অভ্যাসে ওই কৃতজ্ঞতাকে আমাদের অভ্যাসে পরিণত করা। যেমন হচ্ছে ধরুন আমি এখন এই মুহূর্তে যেভাবে আছি, কিংবা আল্লাহ আমাদের, মানে আমাদের অবস্থানটা আমরা এখন পরিবর্তন করতে পারবো না। সো আমি আমার জীবনে এখন যেই অবস্থানে আছি না কেন, কিংবা আমরা আমাদের জীবনে এখন যেই অবস্থাতে আছি না কেন, এটা কিন্তু আমি ইচ্ছা করে তৈরি করিনি, কিংবা এর হয়তোবা অনেক কিছুই আমার হাতে ছিল না, কিংবা আমি এখন কোন পরিবারে বিলং করি, আমি কোন পরিবেশে বিলং করি, এটা অনেক কিছু কিন্তু আমাদের হাতে থাকে না। সো উনি বলছে যে এই যে অনেক কিছু আমাদের হাতে থাকে না, তো আমার যে বর্তমান অবস্থা এটা নিয়ে আমার হচ্ছে অনেক বেশি কৃতজ্ঞ হওয়া উচিত না, এটাই আমার জন্য ভালো। এবং ৬ নম্বর স্টেপে উনি যেটা বলে সেটা হচ্ছে ঈর্ষাকে অনুপ্রেরণায় পরিণত করা। যে হচ্ছে অন্যরা যদি ভালো করতে পারে আমিও ভালো করতে পারবো, আমার বন্ধু ও হচ্ছে এই গোল্ডেন মেডেলটা পেয়েছে আমিও পাবো। এই যে আমি বরঞ্চ আমার বন্ধুকে ছোট না করে দেখে আমি বরঞ্চ ও যে এত দূর গিয়েছে, ওর সফলতাকে আমি যদি উৎসাহ হিসাবে নেই যে ও পারলে আমিও পারবো, কিংবা আমি পারলে আপনিও পারবেন। সো এটাই হচ্ছে অনুপ্রেরণা। সো এবং একটা জিনিস আমার মনে পড়ে সেটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, সো আমি আমার ফ্রেন্ডদের হচ্ছে সবগুলো নোট শেয়ার করতাম। সো ওরা অনেক ভালো করতো। সো ওরা যখন ভালো করতো তখন আমার মনে হতো আমারও ভালো করা দরকার। সো জিনিসটা কিন্তু আমি এটাকে আমার অনেক মানে ভালো লাগিয়ে নিয়েছি যে না, আমার বন্ধু ভালো করলে আমার খুবই ভালো লাগে। এবং ধরুন আপনার পাশে একটা মানুষ খুব ভালো জায়গায় আছে, তখন কিন্তু আপনার খুবই ভালো লাগবে। ধরুন আপনার পাশে বসে কেউ কান্না করছে, তখন কিন্তু আর আপনার ভালো লাগবে না। সো এই জন্য উনি ৬ নম্বর স্টেপে বলে যে ঈর্ষাকে অনুপ্রেরণায় পরিণত করতে হবে আমাদের আসলে। এবং ৭ নম্বরে উনি যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে বিশ্বাস রাখুন। মানে অনেক সময় কিন্তু আমরা যা চাই তা পাই না, এবং আমরা যখন সেটা পাই না তখন কিন্তু ওই না পাওয়াটাই আমাদের সঠিক পথে নিয়ে যায়, ওটা আমরা বুঝতে পারি না। সো এই জন্য উনি বলছে যে আপনার যে কোনো সমস্যা কিংবা যে কোনো পরিস্থিতিতে হচ্ছে আমাদের বিশ্বাস রাখা উচিত। এবং আমি যদি কোরআনের সাথে একটু মেলাতে চাই এই বইটাকে, সো সূরা আর রাদে আল্লাহ হচ্ছে ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে হচ্ছে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি তাদের নিজের অবস্থান নিজেরাই পরিবর্তন করে। বুঝতে পেরেছেন কত বড় একটা কথা, যে আল্লাহ আপনাকে সাহায্য তখন করবে না যতক্ষণ না আপনি নিজে আপনার অবস্থান পরিবর্তন করতে চাইবেন। সো মানে আমরা কি করতে পারি, আমরা আমাদের ভিতর থেকে পরিবর্তন হতে পারি, এবং সেই পরিবর্তনটা যদি সুন্দর হয় তাহলে আল্লাহ হয়তো আমাদের সফলতা দিতে পারে। আমরা শুধুমাত্র পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করতে পারি, এবং ফলাফলটা আসলে আল্লাহর কাছ থেকে আসে। সো এই পুরোটা ছিল এই বইয়ের সামারি। এবং সবশেষে আমি বলতে চাই সেটা হচ্ছে আসলে পরিবর্তনটা আমাদের ব্যক্তি পর্যায়ে দরকার, মানে আমার নিজের দরকার। সো এটাই ছিল এই পুরো বইয়ের কথা। আশা করি আপনার ভালো লাগবে।